ভাই আমার একটা কথা ছিল। দেখ ভাই ভিডিওটা মাত্র শুরু করছে, এমনই প্যাক প্যাক করিস না। না ভাই কছিলাম কি, আমার একটা কথা ছিল। দূর বেটা, তুই মানুষ হইবি না জীবনে। কছি যে এবারের আইপিএল এর নাম ড্রিম 11 আইপিএল 2020 কেন রাখলো? মানে 11 বার স্বপ্নদোষ হওয়ার পরে কি এই আইপিএল অনুষ্ঠিত হচ্ছে? আরে বেটা, ওটা স্পন্সরের নাম। ও ওই কোম্পানি দিনের মধ্যে জায়গা জায়গায় 11 বার স্বপ্ন দেখে ড্রিম 11। ও বুঝতাম পারছি, আপনারা শুরু করেন এবার। আরে কি অবস্থা পোলাপান, এই যেতে যেতে পথে পূর্ণিমা রাতে। এরা গেইল কাকা চলে আসছে। কিরে ব্রেন স্টোকস, কেমন আছোস? আর ভাই আল্লাহ রাখছে, এই কোয়ারেন্টাইনের মধ্যে তো সারাদিন ঘরের মধ্যে বসে থাকতে হয়। ভাই কছিলাম কি আমি ফিডার খাবো। আরে ফিডার খাওয়ার রশিদ কেন চলে আসছে? হ্যাঁ বাবু বাবু, তুমি গত 6 মাস ধরে ফিডার খাচ্ছ, তাতে তোমার পেট ভরে নাই? আচ্ছা তোমাকে আরো ফিডার খাওয়াই দেই। উল্লু উল্লু কুচু। দুর্মি আমার এনে মজা নিবেন না। মজা কে নিতে চাইতেছে বাবু? তুমি তো ফিডার খাবা, ফিডার খাও। ও একটা বিষয়, এটি মামা প্রবলেমের 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হওয়ার আগে শেষ ভিডিও। তো 1 মিলিয়ন সাবস্ক্রাইবার উপলক্ষে মামার একটি কিউএনএ ভিডিও বানানোর সিদ্ধান্ত নিয়েছে, আর তার জন্য এই ভিডিও নিচে কমেন্ট সেকশন আপনাদের জন্য উন্মুক্ত করে দেওয়া হলো। যার মনে মামা প্রবলেম সম্পর্কিত যত প্রশ্ন আছে সবাই এই ভিডিওর কমেন্ট বক্সে তা জানাবেন। বন্ধু বাটপার, ও বাটপার। দেখ দুচির ভাই, তোর অনেকবার মানা করছি আমার এই নামে ডাকবি না। আমার নাম বাটলার, নট বাটপার। ওই শালা বাটলার আর বাটপারের মধ্যে পার্থক্য কি? এভাবে তো ভেবে দেখিনি। আচ্ছা তুই আমার ভাইবা জানাইস। এর এখানে কি আবার গেট টুগেদারের আয়োজন করা হয়েছে নাকি? তো কেমন আছেন আপনারা সবাই? ভাই আপনি একটু থামেন। বন্ধু স্মিথ তুমি কোথায়? না না না, এভাবে ডাকে এনে অপমান সহ্য করা যায় না। হ্যাঁ তো আপনার ডাকছে কেটা? না মানে ডাকছে কেটা? হ্যাঁ গতবারের মতো এবারও আপনাকে কেউ ডাকেন না, আপনি নিজ ইচ্ছায় আসছেন। প্রতিবারই নিজ ইচ্ছায় এসে মারা খায়। এই একদম মোটেও অপমান করবেন না আমাকে। স্টক ভাই, আমি মামা প্রবলেমকে উইশ করে ভিডিও পাঠাতে চাই। ও হ্যাঁ ভালো কথা বলেছেন। আর যারা যারা মামা প্রবলেমকে উইশ করে ভিডিও পাঠাতে চাও, তারা দেখো এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে মামা প্রবলেমের অফিসিয়াল ফেসবুক পেজের লিংক দেওয়া আছে। পেজে যে পাঠিয়ে দিতে পারো তোমাদের উইশ ভিডিওগুলো। আর অবশ্যই খেয়াল রাখবে ভিডিওগুলো যেন একটু ইউনিক এবং সুন্দর হয়, আর ভিডিও সাউন্ড যেন ঠিকঠাক হয়, যাতে করে আমরা সবাই শুনতে পারি।